ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। নারুন অর্থ আগুন, ফি নারি অর্থ জাহান্নামের আগুন, জাহান্নাম, ফি নারি জাহান্নাম। জাহান্নামের আগুনের মধ্যে আপনার সব সম্পদকে আল্লাহ জ্বালাবে, স্বর্ণকে জ্বালাবে, রূপাকে জ্বালাবে, টাকাকে জ্বালাবে। জ্বালানোর পর আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাতুওয়া বিহা জিবাহুম, প্রথমে কপালের মধ্যে সেক দিবে। কারণ জাকাতের টাকা অনেক ধনীর কাছে চাইতে গেলে তার কপাল প্রথমে বন্ডি ফেলায়, বলে না, একদম আগুন, উত্তপ্ত জাহান্নামের আগুন দিয়ে তার সম্পদগুলোকে উত্তপ্ত করে প্রথমে কপালে সেক দিবে, এরপর পাজরের মধ্যে সেক দিবে। রব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শুরুতে সূরাতুল বাকারার মধ্যে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুমিন তারা যারা সালাত আদায় করে আর যাকাত দেয়, তাদেরকে যে রিজিক আমি দিয়েছি সেই রিজিক থেকে তারা যেন দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে শুরুতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি মহান এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো রকম ভুল নেই, সন্দেহ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ঈমান আনে, মুমিনরা যারা তারা ঈমান আনে এই কিতাবের উপর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা কোরআনের উপর ঈমান এনেছে, বিশ্বাস এনেছে, গায়েবের উপর বিশ্বাস করেছে, তারা যেন সালাত কায়েম করে, নামাজ আদায় করে। আর তারা যেন তাদেরকে আমি যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা দান করে, যাকাত দেয়। সুবহানাল্লাহ বলেন। আজকে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম অংশ হলো নামাজ, এরপর হলো যাকাত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজ সম্পর্কে গুরুত্ব দিতে গিয়ে 82 জায়গায় কোরআনের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। কয় জায়গায়? পিছনে বলেন না, কয় জায়গায়? 82 জায়গায়। আপনার বাবা আপনাকে যে কোনো একটা বিষয়ে গুরুত্ব দিচ্ছে, একবার বলছে, সকালে একবার বলতেছে আব্দুল কাদের এই কাজটা করো, এরপর আপনি করতেছেন না। দুপুরে আবার বলে এই কাজটা করো, আসরের পর আবার বলতেছে এই কাজটা করো। 3 বার বলছে। কয়বার? জোরে বলেন, কয়বার? চতুর্থবারের পর আপনার বাবা অবশ্যই রাগ হবে। শুধু রাগ হবে না, আপনাকে মুখে যা আসে তাই বলে দিবে। আমাদের আল্লাহ আমাদেরকে একবার দুইবার নয়, গোটা পৃথিবীর মুমিনদেরকে ডেকে ডেকে কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের গুরুত্ব দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 82 জায়গায়, একবার দুইবার নয়। শুধু তাই নয়, ইবলিস শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা। ইবলিস শয়তান, যার এমন কোনো সেজদা পড়ে নাই জান্নাতের মধ্যে, এমন কোনো জায়গা নাই যার সেজদা পড়ে নাই। এই ইবলিস শয়তান ইবলিস হয়েছে আল্লাহকে সেজদা না করার কারণে, আদম আলাইহিস সালামের নিকট নত না হওয়ার কারণে, সেজদার কারণে, সেজদা না দেওয়ার কারণে ইবলিস জাহান্নামী হয়েছে। আল্লাহ বলেন একজন মুমিনকে আমি প্রশ্ন করি, যদি ইবলিস জান্নাতের মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গায় সেজদা করে নাই, যে জায়গায় ইবাদত করে নাই, সে আমার একটা হুকুম অমান্য করেছে, আদমকে সেজদা না করে, সে জাহান্নামী হয়েছে। দৈনন্দিন একজন বেনামাজি 17 বার আমার হুকুম অমান্য করে, সে কিভাবে জান্নাতে আসে? প্রশ্ন কার? জোরে বলেন না, কার প্রশ্ন? আল্লাহ। ইবলিস কত বড় আবেদ, কত ইবাদত করেছে। আপনি কি ইবলিসের মতো ইবাদত করতে পেরেছেন? হাজার হাজার বছর হায়াত পেয়েছেন। ইবলিস ছিল জান্নাতে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। সেই ফেরেশতাদের সর্দার জান্নাতে এমন কোনো জায়গা নেই আল্লাহকে সেজদা করে নেয়, কিন্তু তার মনের ভিতর অহংকার এসে আদম আলাইহিস সালামকে সেজদা না করে আল্লাহর হুকুম অমান্য করে ফেলেছে। এই আল্লাহর এক হুকুম অমান্য করার কারণে ইবলিস শয়তানের গায়ে থেকে জান্নাতের সমস্ত পোশাক পরে গিয়েছে, আল্লাহর অভিশপ্ত হয়ে গিয়েছে। এই ইবলিস শয়তান মৃত্যুর পর, কিয়ামতের পর অনন্ত অসীমকাল জাহান্নামে জ্বলবে। আল্লাহ প্রশ্ন করতেছে মুমিনরা দৈনন্দিন 17 বার আমার হুকুম আমাকে সেজদা দেওয়ার জন্য, ইবলিস যদি একবার আমার হুকুম অমান্য করে জাহান্নামী হয় চিরতরে, তো তোমরা দৈনন্দিন 17 হুকুম অমান্য করে কিভাবে জান্নাতের আশা করো? ঘোষণা কার? জোরে বলেন। এই জন্য বিশ্বনবী বলেন মান হাফাযা আলাইনা কানাত লাহু নূরান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীর মুমিনদেরকে বলেন
যেই ব্যক্তি নামাজকে হেফাজত করলো, কিকে হেফাজত করলো? জোরে বলেন কিকে? নামাজকে হেফাজত করলো। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো, যেই ব্যক্তি তার নামাজকে হেফাজত করলো, ওই ব্যক্তির জন্য মৃত্যুর পরে নূর হবে, নূর। আর হাসরের ময়দানে বিচারের পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর ঘোষণা, রাসূল বলেছেন নামাজকে যে ব্যক্তি হেফাজত করবে। এরপর আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান লাম ইউহফাজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a ফিরআউন ওয়া হামান। বলেন নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো না, ওই ব্যক্তির জন্য মৃত্যুর পরে কোনো নূর নাই, কোনো নাজাত নাই। মা'a ফিরআউন, ওই ব্যক্তির হাসর হবে ফিরআউনের সাথে, ওই ব্যক্তির হাসর হবে হামানের সাথে। বলেন নাউযুবিল্লাহ। হুঁশিয়ারিটা কত বিশাল! নামাজের গুরুত্ব এসেছে 82 জায়গায়, এই জন্য হুঁশিয়ারিও বড় মারাত্মক। যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, প্রথমে আমাদের প্রিয় নবী বলেন ওই ব্যক্তিকে মৃত্যুর পর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নূর দান করবে, আলো দান করবে, কবরে রাখবে, কবরটা আলোকিত হয়ে যাবে। আর হাসরের ময়দানে ওই ব্যক্তি পাবে নাজাত। কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে, নাজাত ওই ব্যক্তির জন্য নামাজ তার জন্য দলিল হবে, এবং বুরহানাও ওয়ালা নাজাতাও ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে নামাজ হবে দলিল, আর এই নামাজ ওই ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দিবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের প্রথম অংশে এই কথা বলে দ্বিতীয় অংশে বলতেছেন, ওয়া মান লাম ইউহফাজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা। আর যে ব্যক্তি নামাজ সম্পর্কে গাফেল ছিল, নামাজ আদায় করতো না, আল্লাহর এত মহান গুরুত্বপূর্ণ হুকুম আদায় করতো না, ওই ব্যক্তির ব্যাপারে রাসূল হুঁশিয়ারি দিয়ে বলতেছেন তার জন্য মৃত্যুর পরে কবরে রাখার সাথে সাথে সাপ এসে তার কবর ঘিরে দিয়ে ফেলবে, কবরে রাখার সাথে সাথে তার কবর অন্ধকার হয়ে যাবে। হাসরের ময়দানে কোনো নাজাত পাবে না, কোনো দলিল থাকবে না জান্নাতে যাওয়ার জন্য। আর তার হাসরটা হবে মা'a ফিরআউন, ফিরআউনের সাথে, ওয়া হামান, ওয়া হামানের সাথে। বলেন নাউযুবিল্লাহ। ফিরআউনের সাথে হবে, হামানের সাথে হবে। ফিরআউন আল্লাহর দুশমন, বেনামাজি আল্লাহর দুশমন। বলেন নাউযুবিল্লাহ। আমি বানিয়ে বলছি কোনো কথা? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। মুসলমান ভাইরা আমার, এটা হলো নামাজ না আদায় করলে হাদিসের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে বেনামাজিদেরকে কি অবস্থা করা হবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। হাসরের ময়দানে বেনামাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রুকু দাও, সিজদা দাও। বেনামাজি দাঁড়িয়ে থাকবে, রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা জাহান্নামে কেন এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা উত্তর দিবে দুনিয়ার জমিনে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার বাপের নাম ছিল আব্দুল কাদের, আব্দুর রহিম, কিন্তু আমি মুসলমান, নামও ছিল মুসলমান। আল্লাহ বলবেন মুসলমান ঘরে জন্ম নিয়ে জাহান্নামে কেন এসেছ? আল্লাহর প্রশ্নের জবাবে তারা বলবে, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, এতিম মিসকিনদেরকে আমরা খাওয়াই নাই, এই জন্য জাহান্নামে এসেছি। বলেন নাউযুবিল্লাহ। আর দলিল প্রমাণের প্রয়োজন আছে? এক কথায় বেনামাজি জাহান্নামে। আল্লাহ হেফাজত করুক। বলেন আমিন। জোরে বলেন না। মুসলমান ভাইরা আমার, নামাজের ব্যাপারে 82 বার এসেছে। নামাজের যে ফজিলত এই হাদিসে বলা হয়েছে, বেনামাজির অবস্থা এই হাদিসে বলা হয়েছে। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হলো যাকাত। কি? জোরে জোরে বলেন কি? আর একটু জোরে বলেন। কোরআন শরীফে আছে না নেই? প্রথমে একদম সূরা বাকারার শুরুতেই আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুমিন দাবি করবে, মুসলমান দাবি করবে, আল্লাহর প্রিয় বান্দা দাবি করবে, তারা যেন আজানের সাথে সাথে নামাজ কায়েম করে,
আর তাদেরকে আমি যেই রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা যেন ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকে রিজিক দিলেন কে? একটু জোরে বলেন না। আমার সন্তান আফ্রিকায় গিয়েছে, আমেরিকায় গিয়েছে, আমার সন্তান লক্ষ লক্ষ টাকা পাঠায়, এই জন্য আমার রিজিক বেড়ে গেছে। বিষয়টা কেমন? আপনি আশেপাশে ভালো করে তাকিয়ে দেখেন, আপনার থেকে অনেক জ্ঞানী মানুষ আছে, আপনার থেকে অন্য আপনার বন্ধু আছে, তার সন্তানকে ভালো ভার্সিটিতে পড়াইছে, একদম বিসিএস ক্যাডার বানাইছে, ভালো জ্ঞানী, কিন্তু মাসে 20,000 টাকা ইনকাম নাই, আছে না নাই? আবার দেখেন একজন কামলা ছিল, মাটি কাটতো আপনাদের, অথচ তার সন্তান যে কোনোভাবে ইউরোপে অথবা মিডল ইস্টে আরব কান্ট্রিতে চলে গিয়েছে, সে দেশে দিয়ে ভালো অবস্থান, দেখেন 10তলা ফ্ল্যাট, আছে না নাই? জোর বলেন। তাহলে জ্ঞান গুণী অর্থ সম্পদ দ্বারা কেউ অর্থ বাড়াইতে পারে না যদি আল্লাহ না দেয়। আল্লাহ বলেন রিজিক দিই আমি, যাকে ইচ্ছা তাকেই দিই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। জ্ঞানের বলে, শক্তির বলে কেউ টাকা পয়সাওয়ালা হইতে পারে। অনেক শক্তিবান মানুষ আছে আশেপাশে, মাটি কাটে, মাথার উপর 1 মণ উঠে দিলে এখান থেকে বাজারে নিয়ে যেতে পারবে, 2 মণ উঠেই নিয়ে যেতে পারবে, কিন্তু ঘরে টাকা নাই। ঘরে কি নাই? তাকে আল্লাহ শক্তি দিয়েছে কিন্তু টাকা দেয় নাই। আবার অনেক জ্ঞানী আছে, মনে হয় যে পুরো বাংলাদেশ চালাতে পারবে, কিন্তু দেখা যায় তার ঘরে ভাতের চাউল নাই। এরকম আছে না নাই? আছে। জ্ঞান দিয়েছে আল্লাহ, তবে তাকে টাকা দেয় নাই। আবার অনেক মূর্খ কামলা মুসি ছিল, তার সন্তান এখন ইউরোপে যায়, লক্ষ লক্ষ ডলার ফাটায়, আছে না নাই? দিলেন রিজিক কে? একটু জোর বলেন না। রিজিক দিলেন কে? না আপনার সন্তান পাঠাইলো? না, আল্লাহ। এই জন্য নিজেই শুরুতে আল্লাহ সমস্ত প্রকার শর্ত ছাড়া, আল্লাহ সমস্ত প্রকার আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া বলেন আমি রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তুমি দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতে পারতো তোমার কাছে যেটা আছে সেটা থেকে দাও। আল্লাহ বলেন রিজিক দিছি আমি। রিজিক দিলেন কে? ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন নামাজ আদায় করো, তোমার পরিবারের সবাইকে নামাজের জন্য বলো, রিজিকের জন্য পেরেশান হয়ে যাও না, রিজিক আমি আল্লাহ দিব, আমার পক্ষ থেকে তোমাদের নিকট রিজিক আসবে। সুবহানাল্লাহ বলেন। রিজিক দেন কে? টাকাওয়ালা বানায় কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন যেটা আমি দিয়েছি সেটি থেকে দাও, সেটি হলো যাকাত আদায় করো। নেশাব পরিমাণ মালের যদি জাকাতের মালের মালিক হও, দিয়ে দাও। 1 কোটি টাকা যদি নেশাব পরিমাণ তোমার থাকে, 2,50,000 টাকা দাও। আর যদি 1 লক্ষ টাকা থাকে, 2500 টাকা দাও। নেশাব পরিমাণ মালের আল্লাহ চেয়েছে। আর এই যে জাকাতের যেগুলো দিবে, তুমি মনে করিও না এগুলো তোমার থেকে দিয়ে দিচ্ছ, আর তুমি মনে করিও না এগুলো তোমার জরিমানা হচ্ছে। আল্লাহ বলেন এটা জরিমানা নয়, এটা তোমার সম্পদের আশপাশের যেই ভাইরাসগুলো সেগুলো, এগুলো দিয়ে দাও, তুমি দিয়ে দিতে হবে। আমি উদাহরণ দিয়েছি, জানালার মধ্যে বৃষ্টির পানি পড়লে জানলা আসে না নাই? জং ধরে। কারণ কোনো জ্ঞানী ব্যক্তি যদি এটার উপর শুধু রং করে, তার এই জানালার লোহাগুলো ওয়েট থাকবে না ধ্বংস হবে দিন 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 দিন। কোনো ব্যক্তির উপর জাকাত এসেছে, তার জাকাতগুলো শুধু ব্যাংকের মধ্যে রেখে দিয়েছে, আল্লাহ বলেন তোমার সম্পদের নিরাপত্তা চলে গিয়েছে। যে কোনো সময় এই জানালা যেভাবে ভেঙে যেতে পারে, তোমার সম্পদ যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। ঘোষণা কার? এই জন্য জানালাকে যেভাবে সিরিজ পেপার দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে। তোমার জাকাতের লক্ষ টাকার জাকাত 2,500-2500 টাকা দিয়ে দাও। যদি এটি যদি 1 লক্ষ টাকার সাথে থাকে, তোমারটাও এভাবে ধ্বংস হয়ে যাবে। ঘোষণা কার? এটা হলো দুনিয়াবি জ্ঞান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন যারা জাকাত না দিয়ে তাদের সম্পদগুলো ব্যাংকের মধ্যে জমা করো, যারা জাকাত না দিয়ে তাদের স্বর্ণ গয়নাগুলো শুধু জমাতে থাকো, বাড়াতে থাকো, তাদের ব্যাপারে হুঁশিয়ারি রব্বুল আলামিন বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছেন যারা যাদের স্বর্ণ গহনা নেশাব পরিমাণ সম্পদ রেখে জাকাত চলে এসেছে, জাকাত দিল না, সম্পদ বাড়াতেছে, তাদেরকে তাদের এই সম্পদের ব্যাপারে ঘোষণা দিয়ে দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহর রাস্তায় যারা খরচ করলো না, মানুষকে জাকাত দিল না, তাদের এই সম্পদ আযাবের কারণ, তাদের এই সম্পদের জন্য আযাবের অপেক্ষায় থাকার জন্য
তাদেরকে বলে দেন, রসুলকে বলে এই ঘোষণা দিয়ে দিলেন, ফাবাশশিরহুম, কঠিন শাস্তির আযাবের ঘোষণা দিয়ে দেন, বিআযাবিন আলিম, কঠিন শাস্তির ঘোষণা দিয়ে দেন, যে এটার সুসংবাদ শুনে নাও। সুসংবাদ বলেছেন, আযাব কখনো সুসংবাদ হতে পারে? জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ তাদেরকে তিরস্কারি করে মস্কারি করে বলতেছেন যে আযাব আসতেছে, ফাবাশশিরহুম, সুসংবাদ, বিআযাবিন আলিম, কঠিন আযাবের ঘোষণা কার? আল্লাহ। তাদের সম্পদগুলো রেখে তারা মনে মনে ভাবতেছে আরো বাড়বে, ব্যাংকে রাখলে আরো বাড়বে। না, 1,00,000 টাকায় যাকাত এসেছে, 2500 টাকা দিয়ে দিতে হবে, যদি রাখেন এগুলো ধ্বংস হবে। ঘোষণা সরাসরি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, হাসরের ময়দানে যে ব্যক্তি যাকাত না দিয়ে কবরে চলে আসবে তার অবস্থাটা কেমন হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম। আল্লাহ স্পষ্ট ভাষায় বলেন, যারা যাকাত না দিয়ে টাকা নিয়ে কবরে চলে এসেছে তাদের এই স্বর্ণ এবং রূপা এবং টাকা সব কিছুকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, প্রথমে কপালে সেক দেওয়া হবে। কিসে? সূরা বলেন না, আল্লাহ বলেন কপালে সেক দেওয়া হবে প্রথমে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, সেক দিবে আল্লাহ। এটা আল্লাহ বলতেছেন, এটা কোনো আমাদের কোনো ঘোষণা নয়, কোনো হুজুরের ঘোষণা না জাকাত নেওয়ার জন্য। আর ভাই জাকাত আপনি দিয়ে দিতে হবে, এটা হুজুরে চাক বা না চাক, যে কোনো মানুষে বলক বা না বলক, এটা আপনার ফরজ, দিয়ে দিতে হবে। আর আপনি ফরজ আদায় করেছেন, জাকাতের টাকা একজনকে দিয়েছেন, আপনি দেওয়ার পরে মনে মনে বলতেছেন বিশাল সওয়াবের কাজ করেছেন। না, এটা আপনার আল্লাহর আদেশ, আপনি দিয়ে দিতে হবে। জাকাত সওয়াব যেটা সেটাই পাবেন। আপনি জাকাত দিয়ে একজন দানশীল মানুষের সামনে নিজেকে প্রয়োগ করবেন, নিজেকে ঘোষণা দিবেন, সেটারও কোনো সুযোগ নাই। জাকাত এটা পূজা আপনার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এক ব্যক্তি জাকাতের মাল নিয়ে, জাকাতের সম্পদ নিয়ে, মাথার মধ্যে জাকাতের সম্পদ নিয়ে 19 দিন ঘুরছেন। কয় দিন? 20 দিনের দিন এক গাছের নিচে বসে আছে জাকাতের টাকা নিয়ে। এক ব্যক্তিকে বলতেছে, ভাই এই 19 দিন ঘুরতেছি, সমাজের মধ্যে একটা মানুষ পাই নেই সে জাকাতের টাকা নিবে। সুবহানাল্লাহ বলেন। জাকাত ব্যবস্থা ছিল, জাকাত কায়েম ছিল, জাকাতের টাকা বাইতুল মালে জমা দিয়ে দিত। আর যেভাবে বন্টন করলে সুবল বন্টন হয়, যেভাবে বন্টন করলে গরিব মানুষরা সুন্দরভাবে পেয়ে স্বাবলম্বী হয়ে যায়, সেভাবে বন্টন হয়ে গিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে। একটা মানুষকে 19 দিন খুঁজে এই ব্যক্তি জাকাতের টাকা দিতে না পেরে এই ফোজা নিয়ে বাইতুল মালে জমা দিয়েছে। আল্লাহ আমাদের উপর দয়া করছেন, আল্লাহ আমাদেরকে টাকা দেওয়ার জন্য আল্লাহ নিজেই বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন সালাত আদায় করেছো, এরপর জমিনে নেমে যাও, টাকা দোনো হাতে কামাই করো, তবে হালালভাবে। কিভাবে? হালালভাবে দোনো হাতে কামাই করো। শুধু মসজিদে বসে তসবিহ টিপে শুধু সময় কাটলে হবে না, জমিনে বের হয়ে যাও, জমিনে যায় হালালভাবে উপার্জন করো। আর 1 কোটি টাকা উপার্জন করে তোমার সব সম্পদ থেকে তোমার নেশাব পরিমাণ 1 কোটি টাকা হয়ে গিয়েছে, তুমি 2,50,000 টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দাও, গরিবদেরকে দিয়ে দাও, এটা গরিবের হক। 1 লক্ষ টাকা হয়েছে 2500 টাকা। এভাবে নেশাব পরিমাণ যখন তোমার টাকা বেড়ে যাবে তখন গরিবকে দিবে। বেড়ে রেখে নিজের কাছে রাখার কোনো সুযোগ নাই। আর রাখি কি করবেন? সম্পদটা আল্লাহ দিচ্ছে, আবার আপনি খালি হাতে কবরে চলে যাবেন। তো আল্লাহর সম্পদ আল্লাহ যেভাবে দেওয়ার জন্য বলেছেন সেভাবে দিয়ে দেন। আল্লাহ তৌফিক দান। না দিলে কি হুঁশিয়ারি এসেছে? না দিলে প্রথমে আপনার এই স্বর্ণগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। নারুন অর্থ আগুন, ফি নারি অর্থ জাহান্নামের আগুন। জাহান্নাম, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে আপনার সব সম্পদকে আল্লাহ জ্বালাবে। স্বর্ণকে জ্বালাবে, রূপাকে জ্বালাবে, টাকাকে জ্বালাবে। জ্বালানোর পর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাতুকওয়া বিহা জিবাহুহুম, প্রথমে কপালের মধ্যে সেক দিবে। কারণ জাকাতের টাকা অনেক ধনীর কাছে চাইতে গেলে তার কপাল প্রথমে বন্ডি ফেলায়, বন্ডে না? আর বলেন না, ধনী লোকের কাছে আপনি আপনি যাবেন, এটা খুব দুঃখজনক ব্যাপার মুসলমানের জন্য। জাকাতের টাকা সে এনে আপনার ঘরে দিয়ে যাবে, যে পাবে তাকে দিয়ে যাবে। আল্লাহ বলেন জাকাতের টাকার জন্য যাওয়ার পর, গরিবরা যাওয়ার পর কপালকে বটে ফেলায়। এই জন্য প্রথমে কপালে সেক দিবে, কপালে। দেখেন আল্লাহর হিসেব কিতাব ঠিক আছে নি? সবাই বলেন না,
কোপালের কথা এনেছেন। আমি বলতেন পাতুকুয়া বিহা জিবাউহুম, জিবাউহুম অর্থ কোপাল। প্রথমে কোপালে আগুন লাগিয়ে দিবে। একটা মোমবাতির আগুন কোপালে ধরে রাখলে আপনি সহ্য করতে পারবেন? গলানো মোম সহ্য করতে পারবেন? কলম গলানো এই প্লাস্টিকের আগুন যদি এখানে 1 সেকেন্ড লাগে, ফুটে এটা ঠোয়া ফুটে যাবে। সে জায়গাত পিতলকে, সে জায়গাত আপনার স্বর্ণকে পোড়ানো হবে একদম আগুন, উত্তপ্ত জাহান্নামের আগুন দিয়ে তার সম্পদগুলোকে উত্তপ্ত করে প্রথমে কপালে সেক দিবে, এরপর পাজরের মধ্যে সেক দিবে। রব্বুল আলামিন বলেন, আমরা কিছু বলতেছি না। ফাতুকুয়া বিহা জুবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। আল্লাহ বলবেন, এটা তোমার সম্পদ। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই তুমি দুনিয়ার জমিনে এটা কামাই করেছো। কানাজতুম লিআনফুসিকুম, তোমার সম্পদ তুমি ব্যাংকে রেখেছ, তোমার সম্পদ তুমি ঘরে রেখে দিয়েছ, আর এগুলো রেখে কবরে চলে এসেছ। এই সম্পদগুলো আজকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে তোমাকে সেক দেওয়া হচ্ছে। আল্লাহ বলবেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু, শাস্তি গ্রহণ করো। কেমন লাগে চাও? মা কুনতুম তাকনিজুন, তোমার সম্পদের তুমি এখন ভোগ করো। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য নেশাব পরিমাণ যারা জাকাতের মালিক হয়েছি, 1 লক্ষ টাকার মালিক হয়ে গেছি, আমার চলাফেরা সম্পদের বাইরে ব্যবসায়িক কাজে আছে, 90,000 টাকার মতো বা 80,000 টাকার মতো হয়, 52 তোলা রূপা। আর যদি শুধু রূপা না থাকে, শুধু স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, শুধু স্বর্ণ না থাকলে স্বর্ণ রূপা সব কিছু অল্প অল্প থাকলে সবগুলো হিসাব করে দেখবেন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকার হয় কিনা। হলে এবার আপনি হিসাব করবেন 1 লক্ষ টাকা 25,000 টাকা, 1 লক্ষ 25,000, 1 লক্ষ 25,000, 100 টাকায় 2.5 টাকা, বেশি চাই নাই আল্লাহ। 1 লক্ষ টাকায় কত? 25,000 টাকা। 1 লক্ষ টাকা আপনার অবশিষ্ট আছে, আপনি হিসাব করে 25,000 টাকা জাকাত দিয়ে দেন। যার এগুলো নাই, যে সম্পদের মালিক নাই, তাকে দিয়ে দেন, আপনার আদায় হয়ে যাবে। সম্পদের নিরাপত্তা দান করবেন কে? আল্লাহ। আল্লাহ যে সমস্ত কথা নামাজ এবং জাকাত সম্পর্কে বলেছি, আমাকে আমল করার এবং আমার সমস্ত মুসল্লিকে আমল করার তৌফিক দান করুক, বলে না। পিতরার টাকা 100 তো কত নিম্নে, আর বেশি আপনি 2800, একদম 2805 টাকা পর্যন্ত দিতে পারবেন একজনের পিতরা। স্বর্ণের হিসাব করা হয়েছে, আবার একদম রূপার হিসাব করা হয়েছে। নিম্নে একজনে 100 তো কত? 10 টাকা। আর ইতিকাফের কথা বলবো, কোনো ব্যক্তি যদি ইতিকাফে থাকে, 1 দিন 1 রাত্র ইতিকাফের বিনিময়ে আল্লাহ ওই ব্যক্তি থেকে জাহান্নামের আগুনকে, জাহান্নামকে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যে জায়গা আছে এতটুকু জায়গা দূরত্ব করে দেয়। সুবহানাল্লাহ। 1 দিন ইতিকাফ থাকলে আজকে থেকে ঢুকবে অনেকে। আর এই ইতিকাফে যারা থাকবে তারা যদি লাইলাতুল কদর খুঁজে, আর যদি লাইলাতুল কদর রাত্রি পেয়ে যায়, খৈরুম মিন আলফি শাহ, 1000 মাস রাত্র ইবাদত করার সওয়াব পাবে। এই জন্য আমাদের প্রিয় নবী বলেন, 20 তারিখের রাত্র থেকে 21 তারিখ রাত্র থেকে 5 দিন লাইলাতুল কদর তালাশ করো। কয়দিন? বেজোর রাত্রিগুলো। 1 নম্বর হলো আজকে রাত্রে লাইলাতুল কদর তালাশ করবেন, এরপর 23 তারিখ, এরপর 25 তারিখ, এরপর 27 তারিখ, এরপর 29 তারিখ, এভাবে। আর আমরা শুধু 27 তারিখ খোঁজ করি, ঠিক কিনা? বেজোর রাত্রিগুলো 5 রাত্র তালাশ করার জন্য বলেছেন। যদি 1 রাত্র ভাগ্য জুটে যায়, তাহলে আপনার 1000 মাসের ইবাদতের সওয়াব পাবেন। ইতিকাফ থাকার জন্য চেষ্টা করবেন। 1 দিন 1 রাত্র ইতিকাফের বিনিময়ে 3 খন্দক জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। আর প্রিয় নবী বলেন, যার থেকে জাহান্নাম দূরে সরে যায় সে জান্নাতের দিকে অগ্রসর হয়ে যায়। কদিন বাঁচবেন, কীভাবে বাঁচবেন, কখন মৃত্যুবরণ করবেন কেউ জানেন না। আগামী বছর এই দিনে আবার নামাজ পড়বেন, এটা অনেক দূরের কথা, ঠিক কিনা? গত বছর ছিল, এখন কবর, এরকম আছে না নাই? তো নিয়োগ করেন, ইতিকাফে থাকার জন্য চেষ্টা করেন। এটাতে একদম বৃদ্ধরা আসি থাকতে হবে, কবরে চলে যাবে কয়দিন পরে, বিষয়টা তাদের জন্য নয়, সবার জন্য ইতিকাফ, সবার জন্য, এই বালেক পুরুষ সবার জন্য, ঠিক কিনা? শুধু পুরুষ নয়, মহিলারাও নিরিবিলে কামরার এক জায়গায় নিরিবিলে আল্লাহর ধ্যানে থেকে, কোনো কথা নাই বার্তা নাই, শুধু ইবাদত করবে, রাত্রিবেলায় সবে কদর খোঁজ করবে। এভাবে যদি মহিলারাও থাকতে পারবে, সওয়াব উভয় পক্ষকে আল্লাহ দান করবে। এই জন্য তৈরি হবেন। কেউ আসেন ইতিকাফে থাকবেন? যুবক ভাই বা যারা আছেন তারাও থাকার জন্য চেষ্টা করবেন। অনেকে 1 দিন থাকে, 1 রাত্র থাকে, 3 দিন থাকে, থাকেন।
10 দিন থাকলে বেশি ফজিলত, কেউ যদি নিরিবিলি একদিন থাকবেন, একদিন 10 দিনের ফজিলতটা হলো বেশি, এবং কি 10 দিনের কথা এসেছে। আর আপনি 10 দিন থাকলে লাইলাতুল কদর খোঁজ করতে পারবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।